খামেনির পর এবার নতুন মাস্টারমাইন্ডকে হত্যার হুমকি দিলেন ট্রাম্প। ইরানের আকাশ থেকে খামেনির মৃত্যুর শোকের ছায়া যেতে না যেতেই নতুন উত্তেজনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এবার তার উত্তরসূরির নতুন সুপ্রিম লিডারকেও সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের হুঙ্কার, এ চেয়ারে যিনি বসবেন তাকেই মৃত অবস্থায় পাওয়া যাবে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে খামেনির মৃত্যুর পর নাজুক অবস্থায় ইরানের শাসন ব্যবস্থা। খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারই ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাবে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছেন। দীর্ঘ সময় ধরে পদ্মার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। এবার এই নেতাকেই হত্যার হুমকি দিয়েছে ট্রাম্প। সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পরেও ইরান তার প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রতিশোধের নীতি থেকে সরবে না, কিন্তু ট্রাম্প প্রশাসনের লক্ষ্য এখন আরও সুদূরপ্রসারী। তবে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প সতর্ক করেছেন, ইরানের নেতৃত্বে যারা আসার চেষ্টা করছেন তাদের পরিণতি হবে খামেনির মতোই। ট্রাম্পের ভাষায় ইরানের নেতৃত্বের সারি এখন দ্রুতই ফুরিয়ে আসছে, আর যেই নেতা হতে চাইছে তাকেই মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে মার্কিন সেনাদের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। ইরান এখন কেবল তাদের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নয়, বরং সাইবার হামলা ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন হামলার মাধ্যমে পাল্টা জবাব দিচ্ছে। হোয়াইট হাউসের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসনের অপারেশন এপিক থিওরির লক্ষ্য ছিল খামেনিকে সরিয়ে শাসন ব্যবস্থা বদলে দেওয়ার, কিন্তু খামেনির প্রয়াণের পরেও যখন নতুন নেতৃত্ব উঠে আসার চেষ্টা করছে, তখন ট্রাম্পের এই নতুন প্রাণনাশের হুমকি প্রমাণ করছে যে তিনি ইরানকে পুরোপুরি নেতৃত্বহীন করতে চাচ্ছেন। এদিকে বেশিরভাগ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিপক্ষে। ট্রাম্প হয়তো মনে করছেন কঠোর সামরিক চাপে ইরান নতজানু হবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। দীর্ঘ নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান লড়াই করতে অভ্যস্ত। তাদের স্থিতিস্থাপকতা মার্কিন প্রশাসনকে নতুন করে ভাবাচ্ছে। নেতৃত্বের উপর বারবার এই আঘাত কেবল যুদ্ধের নিয়ম ভঙ্গ নয়, এটি আন্তর্জাতিক কূটনীতির সব সীমা অতিক্রম করার শামিল। মার্কিন কর্মকর্তাদের হতাশা আর ট্রাম্পের হুঙ্কার সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে শান্তির পথ খোলা নেই। খামেনি পরবর্তী ইরান কি টিকে থাকবে, নাকি নতুন লিডার ট্রাম্পের এই হুমকির জবাব দেওয়ার সাহস দেখাবে? সেই উত্তরের অপেক্ষায় এখন পুরো বিশ্ব। দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।